কিছুদিন আগে আমি একটি ভিডিও অনলাইন প্ল্যাটফর্মে পাবলিশ করেছিলাম যে কিভাবে কাইনেমাস্টার পিসিতে আপনারা ইনস্টল করবেন খুব ইজিলি। সো ভিডিওটা মার্কেটে পাবলিশ করার পর বেশ র্যাঙ্কিং পেয়ে গেছিল এবং ভিডিওটা র্যাঙ্কিং পাওয়ার সাথে সাথে ভিডিওটা নিয়ে নানা ধরনের সমালোচনা এবং অনেক ধরনের প্রশ্ন উঠে এসেছিল। সেই প্রশ্নটার ভিতর সর্বোচ্চ বেশি করা যে প্রশ্নটা সেটা হচ্ছে যে দাদা আপনার দেখানো যে ভিডিওটা ওই ভিডিওটা দেখে আমার পিসিতে আমি সেমভাবে কাইনেমাস্টারটাকে ইনস্টল তো করে নিলাম, বাট আমার পিসিটার ভেতর এই কাইনেমাস্টারটা হ্যাং করছে বা ব্লু স্টিক দিয়ে আমরা যে কয়টা অ্যাপ্লিকেশন ইনস্টল করছি সেটা সব কিছুই হ্যাং করছে বা আমাদের ব্লু স্টিকটাই বলতে পারেন হ্যাং করছে। এই হ্যাংয়ের সমস্যার সমাধান কি এবং হ্যাংটা মূলত কিসের জন্য করছে? এটা কি আমাদের কম্পিউটার কিছু সমস্যা আছে? কয়েকজন বলতেছে যে দাদা আমার কম্পিউটার আমি নিউ পিসি ক্রয় করেছি, সো এটার ভেতর কোনো ধরনের প্রবলেম হতে পারে না। সো ব্লু স্টিকটা হ্যাং কি কারণে করছে? সো এই সব প্রশ্ন নিয়েই আমি ভাবলাম যে এতগুলো যেহেতু প্রশ্ন সবগুলো তো সর্ট আউট করা যাবে না, বাট ছোট ছোট করেই সংক্ষেপে আমি সব প্রশ্নেরই উত্তর এই ভিডিওটার ভেতর দিয়ে দেব। আপনারা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে বুঝে নেবেন। অবশ্যই এর ভিডিওটা দেখে আপনার সমস্যার সমাধানটাও আপনি খুঁজে পাবেন। সো ভিডিওটা শুরু করা যাক। মূলত এই সমস্যা হওয়ার কারণটা কি? এটা কি আমাদের পিসিতে প্রবলেম, নাকি আমাদের ব্লু স্টিকে প্রবলেম, নাকি আমরা যেখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করেছি যে ওয়েবসাইট লিঙ্কটা সেটার প্রবলেম? দর্শক এগুলো প্রবলেমের সব কিছু সর্ট আউট দিচ্ছি, জাস্ট ভিডিওটা দেখেন। হ্যাং করতেছে পিসিতে কাইনেমাস্টারটা, বা বলতে পারেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই যেটা কিনা আমরা ব্লু স্টিকের মাধ্যমে ওপেন হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই হ্যাং করছে। হ্যাং বলতে কি, যখনই অ্যাপ্লিকেশনটার ভিতর আমরা এন্টার হই, অ্যাপ্লিকেশনটা ওপেন করি, ওপেন করার সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশনটা কাজ করে না বা উল্টাপাল্টা কাজ করে, বা বলতে পারেন ক্লিক করলে অনেক সময় নেয়। এখন ক্লিক করলেন 1 মিনিট বা 30 সেকেন্ড 40 সেকেন্ড পর সেটা ওপেন হলো। এটা অবভিয়াসলি হ্যাং সমস্যা। এবং এই হ্যাংটা কিসের জন্য হয়? দর্শক মূলত এই হ্যাংটা হওয়ার কারণ হচ্ছে নাম্বার 1 আপনার পিসি। এখন আপনার অনেকেই বলতে পারেন যে ভাই আমার পিসি নিউ বিল্ড করা, সো এটা সমস্যা হতে পারে না। সো আমি দেখিয়ে দিচ্ছি যে কি সমস্যা হতে পারে। আপনার পিসি কত জেনারেশনের বা আপনার পিসির র্যাম কতটুকু? দর্শক একটা জিনিস খেয়াল করেন যে আমাদের পিসির মনিটরের হোম স্ক্রিনে আমাদের যতগুলো অ্যাপ্লিকেশন থাকে সেগুলো প্রত্যেকটা আমাদের পিসির লোকাল ডিস্কে থাকে। লোকাল ডিস্ক বলতে কোনটা? যে আমাদের হার্ড ডিস্ক বাদে যেই জায়গা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে লোকাল ডিস্ক। এবং এই লোকাল ডিস্কটা কোথায় যায়? দর্শক এই লোকাল ডিস্কটা যে আমরা বলি, লোকাল ডিস্কটা যায় হচ্ছে আপনার পিসির র্যামে। এখন বলতে পারেন এখানেই প্রবলেম। না, এই র্যামের কারণে প্রবলেম হয় না। প্রবলেমটা হয় যে আপনার পিসিতে যখন লোকাল ডিস্কে আপনি কিছু ইনস্টল করেন, আপনার হার্ড ডিস্ক বাদে যেগুলো অ্যাপ্লিকেশন আপনি হোম স্ক্রিনে রাখেন সবগুলো লোকাল ডিস্কে থাকে। লোকাল ডিস্ক মানে আপনার র্যামে। র্যাম যতটুকু খালি থাকে, একটা জিনিস খেয়াল করেন দর্শক, আমাদের ফোনে আমাদের র্যাম যতটুকু খালি থাকে ফোনটাও সার্ভিস ততটুকু দেয়। আমাদের ফোনটা যদি অর্ধেক খালি থাকে তাহলে ফোনটা বেশ ভালোই চলে, বাট আমাদের ফোনটা যদি ফুল থাকে তাহলে ফোনটা মাঝে মাঝে হ্যাং করে। সো আপনার পিসিতে যদি 8 GB বা 4 GB র্যাম লাগানো থাকে বা ভিন্ন ধরনের র্যাম লাগানো থাকে, 4 GB ভাগ করা দুটো হচ্ছে 8 GB মেমোরি। দেখেন দর্শক এখানেই আপনার প্রশ্নের আনসারটা পেয়ে যাবেন। আপনি ধরেন আপনার পিসির র্যাম 8 GB, 8 GBর ভিতর দর্শক একটা জিনিস খেয়াল করেন, 8 GBর ভিতর আপনি শুধু কি ব্লু স্টিকটাই আপনার র্যামের জায়গাটা খাচ্ছে, নাকি মাত্র এটার ভিতর আপনার র্যামটা চলছে? না দর্শক, এটা হলো ভুল ধারণা। আপনার কম্পিউটারে
যতগুলো অ্যাপ্লিকেশন আছে যেটা কিনা আপনার হোম স্ক্রিনে প্রোভাইডেড দেখাচ্ছে যে আপনার হোম স্ক্রিনে এতগুলো অ্যাপ্লিকেশন আছে যেটার দ্বারা আপনার কম্পিউটারটা রান হচ্ছে, এই সব কয়টা অ্যাপ্লিকেশন আপনার লোকাল ডিস্ক মানে আপনার র্যাম খাচ্ছে, আপনার র্যাম এই সব কিছু খাচ্ছে। সো এতগুলো অ্যাপ্লিকেশন পিসি রান করতে অনেক ধরনের অ্যাপ্লিকেশন লাগে, যেরকম ধরেন আপনি টাইম দেখছেন সেটার কিন্তু একটি অ্যাপ্লিকেশন আছে, আপনি ইউটিউব দেখবেন ফায়ারফক্স লাগবে, আপনার আরও অন্য ধরনের পার্সোনাল ফাইল ফোল্ডার কিংবা অ্যাপ্লিকেশন লাগে যেগুলো নাকি আমরা প্রত্যেকে আমাদের হোম স্ক্রিনে রেখে দিই, সেগুলো প্রত্যেকটা লোকাল ডিস্কে থাকে, ঠিক আছে। সো এতগুলো অ্যাপ্লিকেশন যখন কিনা মেমোরিতে রান হয় তখন মেমোরিটা ফুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন মেমোরিটা ফুল হয়ে গেলে যে কোনো একটি অ্যাপ্লিকেশন আপনার দেখা দেয় যে হ্যাং করছে বা কাজ করা বন্ধ করে দিয়েছে। সো এই ক্ষেত্রে সমাধান হচ্ছে যে আপনি আপনার মেমোরিতে গিয়ে যে কোনো একটি অ্যাপ্লিকেশন কেটে দিলে আপনার মেমোরিটা অবভিয়াসলি আগের মতো হয়ে যাবে এবং নর্মালি ইউজ করতে পারবেন। এবং আপনার র্যামটা যদি 16 GB বা এর চাইতে বেশি হয় তাহলে ওই ক্ষেত্রে আপনি ক্লাইমমাস্টার যদি ইনস্টল করেন কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, গেল এই সমস্যার সমাধান। আরেকটা হচ্ছে ব্লু স্টিকের সমস্যা নিয়ে। দর্শক, বর্তমানে আমরা যারা কিনা নিউ ক্রিয়েটার আছি, যারা কিনা বর্তমানে ব্লু স্টিক 5টা চালাচ্ছি, ওই ব্লু স্টিক 5টা যারা কিনা ইনস্টল করেননি আগে ব্লু স্টিকটা চালাচ্ছেন সেটাকে ডিসেবল করে বা এটাকে আপডেট করে ব্লু স্টিক 5 করে নেন, কারণ ব্লু স্টিক নিজের অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে ব্লু স্টিক 5 করে নিয়েছে, সেটা কিনা ব্লু স্টিক 4 থেকে আরও ভালো ব্যাকআপ দেয়, ভালো কাজ করে। সো এই সমস্যার সমাধান হচ্ছে যে আপনি আপডেট দিতে পারেন। আপনি আপনার ব্লু স্টিক সেটিংয়ে গিয়ে দেখবেন যে কিভাবে আপনার ব্লু স্টিকটা জেনারেশন 4 আছে না এই আপনার ব্লু স্টিকটা 5-এ আছে। যদি 4-এ থাকে তাহলে 5 করে নেবেন, আপডেট দিয়ে সমস্যার সমাধান পেয়ে যাবেন, ঠিক আছে। সেই গেল দুইটা সমস্যার সমাধান। আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন সমস্যা। দর্শক, আমি যেই সাইটটা দেখাইছি সেই সাইটটা অবভিয়াসলি অথেন্টিক, কোনো ধরনের সমস্যা নেই। আপনি এই সাইটটা থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে কোনো ধরনের ভাইরাস সংক্রান্ত আক্রান্ত আপনার পিসিতে করবে না। এবং আপনি একটি জিনিস করে রাখতে পারেন, আপনার পিসিতে অ্যান্টিভাইরাস মোড চালু করতে পারেন। যদি অ্যান্টিভাইরাস মোড চালু না করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জন্য নেক্সট পার্টে একটি ভিডিও নিয়ে আসবো। আপনি অ্যান্টিভাইরাস মোড চালু করে রাখবেন, কারণ দর্শক দেখেন আমাদের ফোন থেকে 3 গুণ অ্যাপ্লিকেশন আমাদের পিসিতে থাকে। সো ওই ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে হয়ে যায় অটো, এগুলো কিছু করার থাকে না, অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সাথে সাথে সেখান থেকে অ্যাপ্লিকেশনের সাথে সাথে ভাইরাসও কিছু আমাদের পিসিতে এসে যায়, যার কারণে আমার পিসিটা হ্যাং করে। সব কিছু ঠিক আছে, এই ভাইরাসের কারণে আমাদের পিসিটা হ্যাং করে। সেক্ষেত্রে আপনি অ্যান্টিভাইরাস মোডটা চালু করতে পারেন বা অ্যান্টিভাইরাস একটি ক্রয় করে আপনার পিসিতে লাগাতে পারেন। সো আপনার পিসিটা সলভ হয়ে যাবে। সো এই কয়টি সমস্যার সমাধানের ভিতর আপনার সমস্যার সমাধানটা হয়ে যাবে আপনি যদি ট্রাই করেন। হয়তো আপনার ব্লু স্টিকটা আপডেট করেন, নয়তো আপনার র্যামটা দেখেন যে কত জিবি খালি আছে। এখন বলি কিভাবে দেখবেন। আপনার পিসিতে সার্চ নামক একটি অপশান আছে, যেখানে আপনি শাট ডাউন দেন, সেখানে ক্লিক করলে সার্চ নামক একটি অপশান থাকবে, সেখানে লিখবেন টাস্ক ম্যানেজার। এটা নিয়ে আমি একটি ভিডিও নিয়ে আসবো, এটারও আপনারা অবশ্যই দেখবেন যদি না বুঝেন। সেখানে গিয়ে টাস্ক ম্যানেজার যদি সার্চ করেন সেখানে আসবে, আসার পর অ্যাপ্লিকেশনটার ভিতর ঢুকলে এই অ্যাপ্লিকেশনটার ভিতর দেখাবে যে আপনার মেমোরিতে কতটুকু পর্যন্ত কোন কোন অ্যাপ্লিকেশন কত % জায়গা খাচ্ছে। সো এই ক্ষেত্রে আপনার যেগুলো বাড়তি অ্যাপ্লিকেশন যেটি আপনার কাজে লাগছে না সেটিকে আপনি ডিসেবল করে দিলে আপনার মেমোরিটা অটোমেটিকলি ইরেজ হয়ে যাবে এবং আপনার মেমোরিটা প্রচুর পরিমাণ খালি হয়ে যাবে। সো আপনি আবার আগের মতো নর্মালি আপনার ক্লাইমাস্টারটা রান করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। সো মূলত এই কয়টা সমস্যার ভাইরাস, ব্লু স্টিক আর হচ্ছে আপনার র্যাম, এই তিনটার ভেতর আপনার সমস্যার সমাধান যে কোনো একটা আছে, আপনি খুঁজে দেখেন, আপনি একটি একটি করে ট্রাই করেন, অবশ্যই সমাধান পেয়ে যাবেন। সম্ভবত বেশিরভাগ হয় যে কম্পিউটারের র্যাম নিয়েই। আর যদি 16 GB র্যাম থাকে তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। আর যদি অ্যাপ্লিকেশন আপনি বেশি রান করেন তাহলে অবশ্যই ডিসেবল করে দেবেন, সো কম্পিউটার ঠিক হয়ে যাবে। সো দেখা হচ্ছে পরে একটি নেক্সট ভিডিওতে। তখন যত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস। নেক্সটে একটি